এমএসসি এক্সেলের পার্ট 13 আমরা শিখব পার্ট 2। পার্ট 2 এ যেটা শিখব সেটা হচ্ছে মোর, ইফ অ্যান্ড ফাংশন এক্সাম্পল। মানে ইফের সাথে অ্যান্ড ফাংশন দিয়ে কিভাবে কাজ করতে হয়। আগে আমরা শিখেছিলাম লজিক্যাল ফাংশনে অ্যান্ড ফাংশনের মধ্যে শুধুমাত্র অ্যান্ড ফাংশন দিয়ে। এবার শিখবো আমরা ইফের সাথে অ্যান্ড দিয়ে। তো আমরা আগের দিন শিখেছিলাম কি, আমরা শিখেছিলাম অন কোম্পানি ওয়ার্কস দ্যাট those whose work in sales department and those whose experience 6 year or above they will get 30% bonus from company। মানে কি, একটা কোম্পানিতে যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করে এবং যাদের এক্সপিরিয়েন্স হচ্ছে 6 বছর থেকে 6 বছরের উপর, তারা কোম্পানির কাছ থেকে 30% বোনাস পাবে, আদারওয়াইজ জিরো। এটা আমরা অ্যান্ড ফাংশন দিয়ে কীভাবে বার করব। তো সর্বপ্রথম আমরা এক্সেলে আসি। এক্সেলে আমরা এটা যেটা বার করেছিলাম আগের দিন এইভাবে বার করেছিলাম ট্রু ফলসে। আজকে এটা ট্রু ফলসের পরিবর্তে ওখানে আসবে 30% এবং যেখানে যেখানে ফলস আছে সেখানে সেখানে আসবে জিরো। তো কিভাবে দেখি। তো সর্বপ্রথম আমরা আসবো, এখানে আসবো সমান, দেখব ইফের পর ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড, আবার ফার্স্ট ব্র্যাকেট। তো ইফের পর অ্যান্ড যখন নেওয়া হবে, মানে যে ফর্মুলাটা লাস্টে লেখা হবে তার কাজ কিন্তু সবসময় আগে হয়। তো এখন এখানে কার কাজ আগে হবে, অ্যান্ডের। তো ফার্স্ট কন্ডিশন কি হতে হবে, এটা ফার্স্ট কন্ডিশন হচ্ছে সেলস ডিপার্টমেন্ট। এই যে সেলস ডিপার্টমেন্ট, তাহলে আমাকে এখানে লিখতে হবে কি, সমান সেলস কমা, এবং সেকেন্ড কন্ডিশন কি, যাদের এক্সপিরিয়েন্স হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 ব্র্যাকেট ক্লোজ কমা। এটা অ্যান্ডের ফাংশনের কাজ শেষ হয়ে গেল। এবার হচ্ছে ইফের কাজ। ইফের কাজের কি, অ্যান্ডের মধ্যে যদি ট্রু হয় তাহলে সেক্ষেত্রে কি হবে 30%। তাহলে আমরা এখানে 30% লিখলাম, কমা যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে জিরো ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো কিছু একটা ভুল হয়েছে এখানে, কি ভুল হয়েছে, আচ্ছা গ্রেটার দ্যানের পরিবর্তে জিজ্ঞাসা চিহ্ন পড়ে গিয়েছিল। আচ্ছা এসছে জিরো। এটাকে টেনে দিলাম আমরা নিচে পর্যন্ত। তো দেখো এখানে এসছে একটা, এই একটা। তো এখান থেকে আমরা সিলেক্ট করলাম পুরোটা, সিলেক্ট করে এখান থেকে পার্সেন্টেজে ক্লিক করলাম। যেখানে যেখানে এসছে দেখো দুটো এসছে, একটা হচ্ছে সেলস, এই একটা সেলস বাকি, তো এগুলো একটা, এই একটা সেলস বাকি। সেলসে আসেনি তার কারণ হচ্ছে এদের 5-6 বছরের উপর নয়। সেরকম হচ্ছে অ্যাড ফাংশনের ওই অর ফাংশনেরও ঠিক সেরকম কাজ। তো অর ফাংশন দিয়ে আমরা কী ইয়ে করবো, যেমন বলছে অন কোম্পানি ওয়ার্কস দ্যাট দোজ হু ওয়ার্কস ইন দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট। এক্ষেত্রে মার্কেটিং ডিপার্টমেন্টে যারা কাজ করে এবং হুজ এক্সপিরিয়েন্স 5 ইয়ার্স অর অ্যাবভ, যাদের 5 বছরের উপর, 5 বছর থেকে 5 বছরের উপর, উইল গেট 40% বোনাস ফ্রম কোম্পানি, আদারওয়াইজ জিরো। তাহলে কিভাবে বার করবো এটা, এটাকেও বার করতে হলে এখানে বলেছি কি, দেখো ভালো করে বুঝে নাও। এখানে বলেছে ফার্স্ট কন্ডিশন হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট হতে হবে, মানে যদি মার্কেটিং ডিপার্টমেন্ট হয় তাহলে পাবে, অথবা অর, এই যে এখানে অর দেওয়া আছে, অর দোজ হুজ এক্সপিরিয়েন্স, অথবা যাদের এক্সপিরিয়েন্স হচ্ছে অভিজ্ঞতা 5 বছরের থেকে 5 বছরের উপর, তারা পাবে। তো এখানে দেখি ফার্স্ট হচ্ছে সমান দেবো, সমান ইফ ব্র্যাকেট অর। তো সেম হচ্ছে অরের কাজ আগে হবে। তো কি বলেছে, সমান মার্কেটিং হয় MKT, এবং সেকেন্ড কন্ডিশন কি, সেকেন্ড কন্ডিশন লজিক্যাল কন্ডিশন হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5 হলে কি হবে 30% বোনাস পাবে, আদারওয়াইজ জিরো। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এক্ষেত্রে 30% এসছে, আমরা পুরোটা টেনে দিলাম। তো এখান থেকে পার্সেন্টেজে ক্লিক করলাম। তো এখানে দেখো এসছে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট 3 বছর আসেনি, এখানে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে 6 বছর এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে এসছে, ঠিক আছে। আর দেখি সেলস আছে, এই যে সেলস জিরো, মার্কেটিং 7 এসছে, ঠিক আছে। সেলসের 5.5 বছর,
5 বছরের উপর সেক্ষেত্রে এখানে এসছে, মানে কি অ্যাকচুয়ালি এক হচ্ছে মার্কেটিং হতে হবে, ঠিক আছে, মার্কেটিংয়ের হলো, কিন্তু দেখা গেল তার এক্সপিরিয়েন্স হচ্ছে 2 বছর, সেক্ষেত্রেও সে 30% পাবে, ঠিক আছে। আচ্ছা, অথবা যদি 7 বছর কিংবা 8 বছর হয় সেক্ষেত্রেও পাবে, মানে কি দুটোর ক্ষেত্রেই হবে, দেখা গেল মার্কেটিং হোক অথবা 7 বছর হোক সেক্ষেত্রেই তারা পাবে। দেখা গেলো এখানে যেমন আছে সেলস আছে 5.5 বছর, সেক্ষেত্রেও পেয়েছে, এখানে আছে 9 বছর, সেক্ষেত্রেও পেয়েছে। দেখা গেলো কোনো একটা আমি এই সেলসটাকে করে দিলাম 3 বছর, তাহলে সেক্ষেত্রে আবার 0 হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা 0 হয়েছে। এইভাবে আমরা ইফ এবং অ্যান্ড ফাংশনকে ইউজ করতে পারি ইফের সাথে।